বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। এইটি সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে, যার কারণে উনি 8 বছরের সাজা খাটবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনামে ব্যারিস্টার সুমন বারবার বলতে চেয়েছেন যে আমি আমার মামলা আপিল করব, আমি প্রমাণ করব, আমি তাকে জেলের ভাত খাওয়াবো। এটাই সিদ্ধান্ত বারবার ব্যারিস্টার সুমন তুলে ধরছেন। উনি তাকে বারবার বোঝাতে চাচ্ছেন যে তাকে 8 বছরের সাজা যে কোনো ওয়েতে আমি এই মামলায় করাতে পারবো। কিন্তু এদিকে অন্য অন্য প্রসঙ্গে আরও কিছু কথা চলে আসে যে উনি যে কয় টাকা বেতন পেত সে টাকা থেকে এত টাকা কিভাবে করলো, আর সোর্সগুলা খুঁজে বের করার জন্য ব্যারিস্টার সুমন কথা বলে। চলুন মামলায় কি। এই ভিডিও ভাইরাল হওয়ার কারণে সামাজিক অস্থিরতার যে ব্যাপারটি, এটি আমরা প্রমাণ করতে পারি নাই। অসুবিধা নাই, আমরা যে 2 ধারা নিয়ে আসছিলাম এইটি সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে, যার কারণে উনি 8 বছরের সাজা খাটবেন। আমরা রায় দেখব, পর্যবেক্ষণ করে অ্যানালাইসিস করে আমাদের আইনজীবী যারা আছেন সবার সাথে অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আপিল করব কিনা। ধন্যবাদ। বাংলাদেশের সাবেক আইজিপি এবং র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির সাহেব, যিনি যার বাড়ি গোপালগঞ্জ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাকরিতে ঢুকেছিলেন 1470 টাকা মাসিক বেতনে, এবং যেদিন রিটায়ার্ড করেছেন সেই দিন ওনার বেতন ছিল 78,000 টাকা। অথচ সেই ব্যক্তি কি করতে পারে। ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো শুনেছেন। ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনলে কি হবে, উনি যে ধরনের বক্তব্যগুলো পেশ করেছেন, উনি যে ধরনের কথাগুলো বলছেন, এতে মামলার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্ন এসেই যায়, এবং তার নীতি অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী সে যেগুলা খুঁজছে, কোর্ট যে কাগজপাতিগুলো তাকে দেওয়ার জন্য অনুরোধ করছে এবং বলছে, ব্যারিস্টার সুমন সবগুলো কাগজপাতি তৈরি করবেন এবং এগুলা উপস্থিত করবেন, দুইটাই অবশ্যই জিতবেন। চলুন আরও একটু শুনে আসি। মিল্টন সমাদ্দার ইস্যুটি এখন আমাদের টপ অব দ্য লিস্টে পরিণত হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সে যদি অপরাধ করে থাকে প্রমাণ সাপেক্ষে তার বিচার দাবি করছে। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি প্রধান বেনজির সাহেব, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আর আজকে যারা মিডিয়া হোক, অ্যাক্টিভিস্ট হোক, রাজনৈতিক কর্মী, নেতা যারা মিল্টন সমাদ্দারকে নিয়ে সোচ্চার, আপনারা কেন বেনজিরকে নিয়ে সোচ্চার হচ্ছেন না? মানে বেনজিরের অপরাধ কি মিল্টন সমাদ্দারের চাইতে কম? মিল্টন সমাদ্দারের চাইতে কি বেনজির সাহেব কম অপরাধী? মিল্টন সমাদ্দার যদি অবৈধভাবে টাকা আত্মসাৎ করে থাকে, লুটপাট করে থাকে, তার চাইতে 1000 গুণ বেশি লুটপাট করেছে পুলিশের সাবেক আইজি বেনজির। তাহলে আমরা এই বেনজিরকে নিয়ে কেন সোচ্চার হচ্ছি না? কেন তাকে নিয়ে আমরা কথা বলছি না? কেন? এই প্রশ্নটি আমি আপনাদের উদ্দেশ্যে করতে চাই, এই প্রশ্নটি রাখতে চাই। আশা করি এই প্রশ্নের উত্তর আপনার। দর্শক, ইতিমধ্যে আরেকজন ব্যক্তি এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন এবং উনি কথা বলেছেন, কথা বলতে চাচ্ছেন। উনি বুঝাতে চেয়েছেন যে ব্যারিস্টার সুমনের পক্ষ বিপক্ষ নিয়ে নয়, উনি বলতে চাচ্ছে যে বর্তমানের মিল্টন সমাদ্দার সে অ্যারেস্ট হয়েছেন, সে অপরাধ করেছেন, তবে বর্তমানে আমাদের বেনজির সাহেব কেন অ্যারেস্ট হচ্ছেন না, এই প্রশ্ন নিয়ে উনি নানান কথা বলেছেন, নানানভাবে অনেক কিছু বলেছেন। কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার মতো কি বেনজিরের কোনো ক্ষমতা আছে? নেই কোনো ক্ষমতা। এবার আপনাদেরকে আরও নতুন কিছু তথ্য দিব, আমরা চলুন শুনে আসুন ব্যারিস্টারের কাছ থেকে। আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। এস আলম সাহেব গরিব ছিলেন, উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না। গত 15 বছর উনি মাত্র 7-8টা ব্যাংকের মালিক হয়েছেন। তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন, বেনজির আহমেদের জিডিপি গ্রোথ চিন্তা করেন, আমাদের দরবেশ বাবার জিডিপির গ্রোথ চিন্তা করেন। এখন পুঁজিপতিরা কি করে, সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে। ভাই ধরেন যে আমরা সবাই গরিব মানুষ, আমাদের সবার ইনকাম হলো 2 টাকা, আর হচ্ছে দরবেশের ইনকাম হলো মাসে 10 লাখ টাকা। তাহলে এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে? আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটবেলায়। এই গড়পট্টায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হবার ঘটনা আর কোথাও নাই।
এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত 15 বছরে। এটা বুঝবেন কিভাবে? যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ ব্যাংকগুলোতে কোটি টাকার এফডিআর আছে, শুধু জমানো আছে, এই সংখ্যাটা লাখের উপরে। মানে 1 লক্ষের উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম এফডিআর সেভিংস হচ্ছে 1 কোটি টাকার উপরে। এখন শুধু কি 1 কোটি টাকা একটা ব্যাংকে আছে? শুধুমাত্র ব্যাংকে আছে না বাসায়ও আছে? শুধুমাত্র টাকায় আছে না ডলারেও আছে, গোল্ডেও আছে? বউকে 100, 200, 500 ভরি সোনা দিয়ে রেখেছে, দেখছেন না 2-1 দিনের ভিতরে 500 ভরি সোনার গল্প বের হয়েছে। তো এটাও তো একটা জমানো জিনিস। তারপর হচ্ছে বিদেশে আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে। তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি, 1% হবে না জনগোষ্ঠীর, তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গত 15 বছরে। ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয়। সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনে 300 ফ্ল্যাটের মালিক হয়েছে। তো এখন আমরা তো এখানে যারা আছি, গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক। কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমরা যারা পিছনে বসে আছি, গড়ে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম। আপনারা এখন থেকে মন কলা খাবেন, প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন, আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া, আপনার জন্য আমরা এখন রেগুলার দোয়া করব। তো এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে, ঢাকাতে 70টা ফ্ল্যাট আছে, গাজীপুরে জমি আছে, রিসোর্ট আছে, বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করেন, তাহলে ওই হিসাবে কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক। তো গড়ে আমরা সবাইকে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম। এটা হচ্ছে বেনজির আহমেদের লুটপাটের সম্পত্তি। এসালামের টাকা চিন্তা করেন যে এসালাম 7টা ব্যাংকের মালিক, আমরা ভাগ করে নেই। তাহলে দেখেন আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলেও আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আজকে গড়ে। কারণ এদের এই 7টা ব্যাংকের কয়েক হাজার ব্রাঞ্চ আছে। তাহলে আমরা সবাই গড়ে পড়তায় বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে। মনকলা খান, কি আনন্দ, আহারে আকাশে বাতাসে আপনার সবাই টাকার মালিক হয়ে গেলাম, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম। আর কি চাওয়া আপনাদের? এত অভিযোগ কেন আপনাদের এই সরকারের বিরুদ্ধে? এত কিছু দিল আপনাদেরকে, এরপরও আপনারা খুশি না, তারপরও আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তারপরও নাকি ইনফ্লেশন। হিটলার হইলে বলতো গরিব মানুষ মেরে ফেলতে। হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মেরে ফেলছিল, যে যারা আনপ্রোডাক্টিভ, যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না, পঙ্গু, প্রতিবন্ধী। দর্শক, ইতিমধ্যে আপনারা সবার বক্তব্য শুনেছেন, কিন্তু হঠাৎ করে 2 জন ব্যারিস্টার এর পক্ষে জড়িয়ে পড়েছে। কি হবে বেনজিরের? নাকি 8 বছরের সাজা হবে? আপনারা যারা জনগণরা আছেন, দর্শকরা আছেন, তারা কমেন্টে অবশ্যই লিখবেন বেনজিরের যদি 8 বছরের সাজা হয় কারা কারা খুশি আছেন আর কারা কারা অখুশি আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। যে তার বর্তমানে যে শাস্তিটা হওয়া দরকার, ব্যারিস্টার সুমন চাইছে তার 8 বছরের শাস্তি হয়ে যাক। এটাই কি বাস্তবতা? তার 8 বছরের শাস্তি হবে, নাকি এই মামলা এভাবেই পেন্ডিং থেকে যাবে, কখনোই কোনো কারণে অ্যারেস্ট হবে না বেনজির? আপনারা কমেন্টের মাধ্যমে উল্লেখ করুন।